আমরা আব্দুল আলিম পাম্পে এসে প্রথমে যেটা দেখি যে পাম্পের শুরুতে ওইখানে রশিদে বাধাই করা ছিল, অর্থাৎ বাইরের জনসাধারণ এখানে ঢুকতে পারছিল না আর কি। নির্দিষ্ট কিছু গাড়ি এখানে পাম্পে জ্বালানি তেল দিচ্ছিলেন আর কি। তো সেক্ষেত্রে আমরা তাদের রেজিস্টার খাতা দেখার চেষ্টা করি। রেজিস্টার খাতাতে যেটা দেখা যায় যে বিগত এক মাসে, অর্থাৎ পুরো মার্চ মাসে তাদের খাতা কোনো মেইনটেইন নেই, রেজিস্টার বুক মেইনটেইন নেই, সেখানে কিছু লেখা নাই। তারপর আমরা তেল মজুতের ওইটা দেখি, ট্যাঙ্কে গিয়ে যেটা দেখা যায় যে সেখানে ডিজেল মজুদ ছিল 28,521 লিটার, আর অকটেন মজুদ ছিল 5,419 লিটার। তো এটা দেখার পরে আমরা তাদেরকে বিভিন্ন প্রশ্ন করি এবং এত বেশি মজুদ এটা আমাদের কাছে অনেক অস্বাভাবিক লেগেছে। সেজন্য আমরা ভোক্তা অধিকার, বর্তমান যে মানে রাষ্ট্রীয় যে ক্রাইসিস মোমেন্ট, এই মুহূর্তে এই ধরনের অধিক পরিমাণ অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ করা, এটা আমার কাছে আমাদের কাছে এটাকে ভালো মনে হয় নাই। আমরা এই জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 45 ধারায় যে অবৈধভাবে জ্বালানি তেল যে সংরক্ষণ করেছে, এই জন্য তাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর যে জ্বালানিটা আপনারা পেয়েছেন সেটার প্রক্রিয়াটা কি হবে? জ্বালানি এইটা বর্তমানে একটা জব্দ করা হয়েছে। এখানে আমরা জব্দ তালিকা প্রস্তুত করেছি। এখানে সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ডের জনাব রাসেল নামে একজন আছেন, উনি সচিব, ওয়ার্ড সচিব। ওনার জিম্মা এটা দেওয়া হচ্ছে। আগামীকাল সকালে একজন জেলা প্রশাসনের একজন কর্মকর্তা আসবেন, ওনার উপস্থিতিতে এখানে যে জ্বালানি তেল যেটা হবে সেটা জনসাধারণের মাধ্যমে কাছে বিক্রয় করা হবে এবং বিক্রিত যে টাকাটা, অর্থটা পাওয়া যাবে সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া। আমরা তো দেখছি যে গাজীপুরের আরো যে পাম্পগুলো আছে যারা কিনা এই ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে, আসলে তাদের বিরুদ্ধে এই ধরনের আপনাদের অভিযানগুলো কি কন্টিনিউ পরিচালনা হবে? আমরা প্রতিদিনই অভিযান করছি এবং আমাদের এটা অব্যাহত রয়েছে এবং এটা অব্যাহত থাকবে। ধন্যবাদ। আচ্ছা, আমার নাম মোহাম্মদ সালিহুর রহমান। আমি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের কার্যালয়, গাজীপুর। ধন্যবাদ। আজকের অপারেশনটা আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটা রিলায়েবল একটা ইনফরমেশন পাওয়ার পরে আমরা এখানে আসার পরে আমরা দেখতে পাই যে এটা বন্ধ অবস্থায় পাই। আমরা প্রবেশ করার পরে আমরা দেখতে পাই যে স্টোরেজে প্রায় 28,000 ডিজেল এবং 5,500 অকটেন পাওয়া যায়, যেটা আমাদের মনে হচ্ছে ইলিগাল স্টোর করে একটা কৃত্রিম সংকটের চেষ্টা চলছে। তো আমাদের এটা এরকম অপারেশন আরও সামনে বজায় থাকবে, জারি থাকবে এবং এটার এগেনস্টে বিজিবি স্ট্রং স্ট্যান্ড নিবে যে এরকম যেন কোনো পাম্প, কোনো ফিলিং স্টেশন যেন কৃত্রিম একটা শর্টেজ তৈরি করে জনগণের একটা দুর্ভোগ তৈরি করে যেন না করতে পারে, সেটার এগেনস্টে আমাদের স্ট্রং একটা স্ট্যান্ড থাকবে অবশ্যই। এবং আমরা এইরূপ অভিযান সামনে আরো পরিচালনা করা হবে। বিজিবির পক্ষ থেকে কোনো টহলের কোনো ব্যবস্থা থাকবে কিনা? টহল আমাদের টহল কার্যক্রম চালু আছে এবং এই ধরনের অপারেশন আমাদের সামনে